আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেকেই জানে না যে তাদের ফেসবুকের যে প্রোফাইলটি আছে এবং হচ্ছে ফেসবুক পেজ আছে, এগুলোতে যে আ নামের যে কোনো একটা আইকন বা হচ্ছে লোগো তৈরি করা যায় এবং সেটা কিভাবে তৈরি করা যায়, এটা কিন্তু অনেকেই জানে না। তো আজকে বন্ধুরা আমি দেখাবো যে ফেসবুকে অথবা ফেসবুক পেজে কি করে নামের একটি আইকন বা লোগো কিভাবে তৈরি করতে হয়। আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই একটি ফেসবুক পেজ দেখুন, জানি না কতটুকু সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমার কভার ফটো এবং এটা হচ্ছে প্রোফাইল পিকচার। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমি বানিয়েছি। এটা কিন্তু এমনি এমনি আসে না, অনেকে টাকা দিয়ে ওনার কাছ থেকে এটাকে বানিয়ে তারপর এটাকে সেট আপ করে। তো অনেকে টাকা দিতে হবে না। আমি আজকে খুব সুন্দর একটি সিস্টেম দেখা দেব, সেটিকে ফলো করলেই হবে। দেখুন, আমাদের প্রত্যেকে তো প্লে স্টোর ইউজ করি। প্লে স্টোরে যে এরকম ক্যানভা, হ্যাঁ, যে এরকম ক্যানভা নামে কোনো একটা সফটওয়্যার আছে। প্লে স্টোরে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোর সার্চ অপশনে গিয়ে ক্যানভা ক্যানভা লিখে সার্চ করলে চলে আসবে। জাস্ট এই যেটা অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে, ঠিক আছে। এই ক্যানভা এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন। এরপর এটার কাজ কি দেখুন। আমি সফটওয়্যারটিতে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো সার্চ বাটন অপশন দেওয়া আছে। এখানে আপনারা ইচ্ছে করলে এই সার্চ বাটনে গিয়ে যে কোনো লোগোর ডায়াগ্রামটি বা পিকচারটি সামনে নিয়ে আসতে পারেন। যেমন আমি যদি লিখি ফেসবুক পোস্ট, আমি ফেসবুক পোস্টে গেলাম। দেখুন এখানে কিন্তু অনেকগুলো নমুনা দিয়ে দিয়েছে, দেখেছেন অনেকগুলো। আপনি চাইলে এখান থেকে যে কোনোটি একটা নিতে পারেন, অথবা এখান থেকে বের হয়ে এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এমনিতেও কিন্তু অনেকগুলো লোগো দেওয়া আছে। তো এখান থেকে যে কোনো একটা আমি নিয়ে নিচ্ছি, আপনাদের সুবিধার্থে আপনারা যে কোনোটা নিয়ে নেবেন। আরেকটা কথা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে যদি কখনো এই যে কোনায় এরকম দেখতে পাচ্ছেন যে একটি প্রো লেখা, প্রো, এই যে প্রো, খেয়াল করছেন এই যে প্রো লেখা একটা মুকুটের মতো দেখা যাচ্ছে। তো এটাতে যাবেন না। এটা করলে কি হয়, টাকা চায় এবং পেমেন্ট করে এটা দিয়ে কাজ করতে হয়। তো আমরা টাকা ছাড়া এমন একটা পিকচার নিয়ে নেব। সাপোজ এটা একটা নিয়ে নিলাম। এবার দেখুন এখানে কি কি করা হয়। প্রত্যেকটা রিটেনের মধ্যে কিন্তু অপশন রয়েছে। এখানে কিন্তু ক্লিক করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে এটাকে বড় করে নিতে পারেন, যেহেতু এখানে দেখিয়েছে একটি নার্সিং পেশার একটি লোগো। সো আপনি ইচ্ছে করলে এটা না রাখতে পারেন, যেহেতু আপনার নিজের একটি প্রোফাইল করবেন, তাহলে এটাকে ডিলিট করে দেন। এটাও ডিলিট করে দেন, এটা মনে হয় প্রয়োজন নেই। এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, এখানেও ক্লিক করলে ডিলিট হয়ে যায়। এখানে আসেন এবার মূল নামের মধ্যে। সাপোজ আপনার নামটা, এটাও, এটা হচ্ছে এই যে এডিট অপশন আছে এখানে দেখুন, এই যে নিচে একদম বাম পাশে এই যে এডিট অপশন, এডিট অপশনে গেলে অটোমেটিক্যালি নামের কিছু ফাংশন চলে আসবে। এখানে আপনি আপনার নাম লিখে দেবেন। সাপোজ আপনার নামটা যদি হয়, যে কোনো একটা পেজের নাম বলতে পারেন বা প্রোফাইলের নাম বলতে পারেন, যেমন করিম সরকার। নামটা কিন্তু লেখা হয়ে গেল খুব সহজে। এখান থেকে আপনি এটাকে ক্লিক করে বড় করতে হবে। ওকে, এখানে এটাকে বড় করতে হবে। বড় করলে নামটা
এক লাইনে চলে আসবে। দেখুন, আপনি একটু ছোট করে নেন যাতে করে জায়গাটা হয়ে যায়। করিম সরকার, আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার দরকার নেই, এখানে আপনি এডিট করবেন করিম সরকার। এখানে লিখতে পারেন হচ্ছে FACE ফেসবুক এজেন্সি, বা অনেকে লিখতে পারেন যে কন্টেন্ট ক্রিয়েটর, বা যে কোনো কিছু অ্যাটসেট্রা। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এভাবে করে এটাকে একটু লম্বা করে নিলেন এবং এই যে এই লেখাগুলোকে ডিলিট করে দিলেন। তাহলে করিম সরকার নামটা ভুল হয়ে গেল, ফেসবুক এজেন্সি। ওকে, চাইলে এখানে যে কোনো ডিজাইন আসতে পারেন। এটাকে আমরা ব্রড করে দিয়েছি। হ্যাঁ, এই যে ব্রড, এই যে বিতে ব্রড, ঠিক আছে। লেখাটা সিলেক্ট করবেন। যদি এই লেখাটা আপনি ছোটো করতে চান তাহলে এটা দিয়ে কেটে দেবেন, তাহলে ব্রডটা কেটে যাবে। এবং হচ্ছে এখান থেকে আই হচ্ছে ইতালিক। এই দেখুন একটু বাঁকা হয়ে গেল, জাস্ট একটা ডিজাইন হয়ে গেল। আপনারা এটাও করে নেন, নিজের যে প্রোফাইলের নামটা এটাও বাঁকা করে নেন, জাস্ট একটু সুন্দর হয়ে গেল। এখানে দেখুন লেখা আছে যে মোর ইনফো। হ্যাঁ, মোর ইনফো, যেহেতু আপনার এখানে এটা কোনো প্রয়োজন নেই, আপনি এটাকে ডিলিট করে দেন, মানে এডিট করে নেন। আপনি এখানে লিখবেন হচ্ছে, সাপোজ যে কোনো একটা কিছু লিখতে পারেন, আপনার কোনো বৈশিষ্ট্য যদি থেকে থাকে সেটা লিখে দিবেন। যেমন আপনি কি করেন, কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? আগে স্টার দিয়ে নেন, CONTENT, কন্টেন্ট, CREA, ক্রিয়েটর। ওকে, এখানে লম্বা করে দিলাম। কন্টেন্ট, এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অন্য কালার চলে আসছে। এখানে আমি যদি এরকম করে দেই, ইচ্ছা করলে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারও কিন্তু চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, যেখানে বিভিন্ন রঙের, আমি এটা করে দিলাম। আচ্ছা, তারপর এটা এখান থেকে ডিলিট করে দেই, কোনো প্রয়োজন নাই এটার। ডিলিট করে দিলাম। আচ্ছা, আমরা এখানে এটা ডিলিট করে দিই, নতুন করে অন্য আরেকটা লেখা লিখে নিই। এখানে লেখার কালারটা যদি চেঞ্জ করি কালো, হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করি দেখুন অলরেডি কিন্তু লেখা কালারটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আপনারা চাইলে এভাবে কিন্তু করে নিতে পারেন। ওকে, আপনারা কাজ করেন, এটাকে ডিলিট করে দেন, এই যে এটা আমাদের দরকার নেই। আপনি যে লেখাটা লিখেছেন এটাকে এদিকে নিয়ে যান, আর এই লেখাটা ডিলিট করে দেন। এভাবে বিভিন্ন অপশনে কিন্তু আপনি কাজগুলো করে যেতে পারবেন। ওকে, এখানে আপনার মোবাইল নাম্বারের কোনো প্রয়োজন নেই, মোবাইল নাম্বার এখানে দেবেন না। চাইলে আপনি এই লোগোটা রেখে দিতে পারেন, লোকেশন রাখতে পারেন। তো এটাকে আমরা একটু বড় করে দিলাম, এটা হচ্ছে ওয়ার্ল্ড বল, এটা বলে এখানে রেখে দিলাম। ওকে, আপনি এখানে আরও কিছু লিখতে পারেন, কন্টেন্ট ক্রিয়েটর। আপনি আরও কী করবেন, এখানে আপনি আরও করতে পারবেন হচ্ছে ব্লগিং, নাকি ব্লগিং, এটাকে একটু নামিয়ে দেই। এখানে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন রকমভাবে কিন্তু করতে পারবেন। ভিডিওটা আমি প্রথম বানিয়েছি, এই জন্য আমার একটু সময় লাগছে। আপনারা এখানে দেখেন, এখানে কিন্তু আপনি কিন্তু অনেক কিছু কিন্তু
এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন এই যে এখানে প্রত্যেকটা আর্টের মধ্যেই কিন্তু হয়েছে অপশন রয়েছে। আপনি ইচ্ছা করলে এটাকে ছোটো করে দিতে পারেন, বড় করে দিতে পারেন, এবং এটার যে কালার আছে এই কালারটাতেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে যে কালারটা আছে এই কালারটা এখান থেকে এই এরপর চাইলে এটাকেও চেঞ্জ করতে পারেন, এটাকেও চাইলে এই চেঞ্জ করতে পারেন, মানে বিভিন্নভাবে আপনার যেভাবে খুশি আপনি সেভাবে কিন্তু করতে পারবেন খুব ইজিভাবে। ওকে, এরপর এটাকে ডাউনলোড দিতে হবে। হ্যাঁ, এটাকে ডাউনলোড দিতে হবে। ডাউনলোড দিয়ে এটাকে গ্যালারিতে নিয়ে যান। এটা কিন্তু অলরেডি গ্যালারিতে চলে গেল। এখন এটার উপর যদি অন্য কোনো কিছু যদি আপনি শো করান, যা সাপোজ যে এখানে কোনো কিছু বসাবেন, এখানে হয় আপনার ছবি বসাতে পারেন বা অন্য কারো ছবি বসাতে পারেন বা যে কোনো লোগো, বা এটা রেখে দিলেও পারবেন। ঠিক এরকমই একটা সাপোজ এটা আমি নিয়ে গেলাম অ্যাড টু পেজ। ওকে, এ দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটি চলে আসলো। হ্যাঁ, এটা আমি সুন্দর করে যদি এখানে ছেড়ে দেই, মানে ধরে টেনে এখানে ছেড়ে দিলেই কিন্তু হয়ে যায়। এই যে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেল, দেখেছেন? ঠিক এইভাবে করে আপনি কিন্তু লোগো বানাতে পারবেন। এটা কিন্তু হচ্ছে একটা ব্যানার, এটা হচ্ছে কাভার ফটো, যেটা লিখলেন করিম সরকার ফেসবুক এজেন্সি কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগিং। এই যে এটা যেটা আইকনটা এনে দিলাম, এটাও কিন্তু আপনি লিখতে পারবেন, যে কোনো আইকনে গিয়ে কিন্তু এটা লিখতে পারবেন। আপনারা চাইলে আমি আপনাদেরকে আবার দেখাতে পারি। এটাকে যদি আমি আবার ডাউনলোড করে নিই, হ্যাঁ, আবার ডাউনলোড করে প্রত্যেকটা জিনিসই কেবল ডাউনলোড করে রেখে দেবেন। এখান থেকে বের হয়ে আসলাম। আর সবথেকে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা আপনার কাজ যেটা করবেন এগুলো কিন্তু ক্যানভাতে থেকে যাবে। যে আপনি যদি হোমে যান, হোমে গেলে কিন্তু আপনার মানে যে হিস্ট্রিগুলো সেগুলো কিন্তু থেকে যাবে। দেখেন আমি যেমন এখানে করেছিলাম, এখানে কিন্তু সব আছে। তো যাই হোক, এখন একটা যদি অনলি লোগো তৈরি করবেন, লোগো সার্চ করলে চলে আসবে সার্চ ফর লোগো। এই দেখুন অনেকগুলো কিন্তু বিষয় চলে আসছে। আমি ওখানে কী দিয়েছিলাম, রহিম সরকার, তাই না? তাহলে আপনি এটা নিতে পারেন। দেখেন যেহেতু আপনার নামের সাথে এটা খুব সুন্দরভাবে যায়। আর দেখতে হবে যে এটা কি প্রো কিনা। সরি, এটা প্রো, এটা নেওয়া যাবে না, প্রোটাকে নেওয়া যাবে না। দেখে একটু সহজ কোনো মানে ফ্রি পাওয়া যায় এরকম কিছু আছে কিনা। এইটা নেই, এটার ভিতরে কোনো সমস্যা নেই, কোনো পেমেন্ট করতে হবে না। দেখুন এবার এই যেটা আছে এটাকে আমি কিন্তু অবশ্যই এম বানাতে পারি, যেহেতু কে অলরেডি আমার আছে। তাহলে এখানে সরি, এটা কিন্তু কে বানাতে হবে, তাই না? এটাকে কে, আর এই কেটাকে আমরা কি বানাবো, এম বানিয়ে দিলাম সাপোজ। হ্যাঁ, করিমকে সংক্ষেপে যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। আমরা এখন কালারটা চেঞ্জ করবো। দেখুন কালার অপশনে গিয়ে কিন্তু আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারি। এটাকে সিলেক্ট করে নেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এটাকে কালার করে নিলাম। সাপোজ এটাকে এমটাকে রেড করে দিলাম। আর যদি এটাকে করি, এটাকে আমি এটা করে দিলাম। ওকে, কেএম। এখন আসেন এটা কি আছে, আন্না ক্যাটরিনা। আপনি এখানে সুন্দর করে পুরো নামটা আপনি এবার লিখে দিতে পারেন এই এডিট অপশনে গিয়ে। হ্যাঁ, করিম সরকার, SARKER সরকার। এটাকে যদি ব্রড মানে লেখার কালারটা যদি চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, তাহলে কালারটাকে যদি আমরা চেঞ্জ করে দেই, যে কোনো কালার লিখে দিতে পারবেন। এটা ওকে, এখন এটা কি, তাহলে বন্ধুরা লোগো কিন্তু অলরেডি হয়ে গেল। আপনি যদি এটাকে ছোট করতে চান সেটাও কিন্তু পারবেন। ওকে, হয়ে গেল। এখন আমরা এটাকে আবার
সেভ দিয়ে দিলাম, এটা গ্যালারিতে চলে যাবে সরাসরি। এখন আমরা ওই যে একটি ব্যানার বানিয়েছিলাম, হ্যাঁ, কাভার ফটো হিসাবে, ওই কাভার ফটোটাকে আমরা ক্লিক করব। হ্যাঁ, আমরা এখান থেকে হোমে চলে যাব, আমরা যেখানে বানিয়ে রেখেছিলাম সেখানে চলে যাব, যে হোমে আমরা এই কোথায় গেল, এই যে দেখুন করিম সরকার, এটা আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, এখন এই যে গোল যে বৃত্তটা দেখতে পাচ্ছেন, এটাতে আমরা কি করব, আমরা যে লোগোটা বানালাম এই লোগোটা আমরা কি করব, এখানে এনে ছেড়ে দেব। তাহলে এই লোগোটা কোথায়, এই যে লোগোটাকে ক্লিক করলে অ্যাড টু পেজ করলেই কিন্তু চলে আসলো, এবং এটাকে এই বৃত্তের এখানে টেনে এনে ছেড়ে দিলাম, ব্যাস সুন্দরভাবে হয়ে গেল করিম সরকার। দেখুন খুব সহজেই কিন্তু আমরা এটা করে ফেললাম। আপনারা অবশ্যই এটাকে বেশি বেশি ট্রাই করবেন, যারা প্রফেশনালি ফেসবুকে কাজ করেন অথবা নিজের প্রোফাইলটাকে খুব সুন্দরভাবে আপডেট করতে যান, পেজটাকে সুন্দরভাবে আপডেট করতে যান, খুব সুন্দর একটা লুকিং দিতে চান, তারা অবশ্যই আমার এই ভিডিওটিকে ফলো করবেন। যদিও আমার একটি প্রথম ভিডিও, ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন প্লিজ, একটু বেশি সময় নিয়ে নিয়েছি। আপনারা ট্রাই করলে কিন্তু অবশ্যই পারবেন, খুবই সহজ একটা বিষয়। আর ক্যানভা সফটওয়্যারের কথা কী বলবো, ক্যানভা হচ্ছে একটু আনকমন একটা বিষয়, যেটা সচরাচর কেউ ইউজ করে না, বাট এখানে হিউজ পরিমাণ কালেকশন পাওয়া যাবে। আপনারা এভাবেই কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে খুব সুন্দরভাবে কিন্তু সাজাতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, ফলো ব্যাক দিবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।